বাঘ এতটাই ভয়ঙ্কর যে শুধুমাত্র বাঘের হুঙ্কার মানুষের জন্য হুমকি হতে পারে। আমাদের পৃথিবী এতটাই রহস্যময় যে তার জন্মলগ্ন থেকেই এখনও রহস্য রয়ে গেছে। এটা হলো বাঘ, আমাদের গোটা দুনিয়ার সবথেকে হিংস্র ও পরিচিত প্রাণী। বাঘের গড় আয়ু 20 থেকে 25 বছর হয়ে থাকে, তবে বেশিরভাগ বাঘ ওই 20 বছর বয়সের আগেই মারা যায়। বিশ্বের সবচেয়ে বয়স্ক বাঘটির বয়স ছিল মাত্র 25 বছর। বাঘের পা এত বেশি শক্তিশালী থাকে যে তারা মারা যাওয়ার পরেও 5 থেকে 10 মিনিট দাঁড়িয়ে থাকতে পারে। ভয়ানক ব্যাপার হলো, পুরুষ বাঘকে খুশি করতে স্ত্রী বাঘ কখনো কখনো খাবার হিসাবে নিজের শাবককেই খাইয়ে দেয়। অদ্ভুত ব্যাপার হলো, বাঘের মূত্র থেকে যে গন্ধ বেরোয় তা কিনা বাটার পপকর্নের মতোই হয়ে থাকে। তাই বনাঞ্চলে এই ঘ্রাণ পেলে বুঝবেন সেখানে বাঘ থাকতে পারে। বিষয়টা শুনতে হাস্যকর হলেও সত্য। অবাক হবেন যে বাঘ অন্যান্য প্রাণীর ডাক অনুকরণ করতে পারে। অন্য প্রাণীদের ডাক নকল করার মাধ্যমে বাঘ অতিরিক্ত সুযোগ সুবিধা গ্রহণ করে থাকে। বাঘরা অন্যান্য প্রাণীদের ডাক অনুকরণ করে নিরীহ প্রাণীদেরকে ফাঁদে ফেলে আক্রমণ করে। বাঘ সাধারণত বুনো, হরিণ, ভালুক, পাখি, গন্ডার, কুমির, মহিষ, চিতাবাঘ খেতে পছন্দ করে। এমনকি তারা খুব বেশি ক্ষুধার্ত থাকলে মাছ, চিতাবাঘ খেয়ে বেঁচে থাকে। বাঘের শরীরের ডোরাকাটা দাগ কারো সঙ্গে কারো মিল নেই, অনেকটা আমাদের আঙ্গুলের ছাপের মতো হয়ে থাকে। ঠিক বাঘের শরীরের ডোরাকাটা দাগগুলো তাদের পরিচয় বহন করে। এই দাগগুলো তাদের পশমের নিচের চামড়াতেও দেখা যায়। বাঘ বড় প্রজাতির অন্যান্য বিড়ালের সঙ্গেও সংযম করতে পারে। উদাহরণস্বরূপ, যদি একটি পুরুষ বাঘ নারী সিংহের সঙ্গে সংযম করে তাহলে সংকর জন্মগ্রহণকারী প্রাণী টিগুন নামে পরিচিত হয়। বাঘের গর্জন এতটা ভয়ঙ্কর হয় যে তা না বললে তোমরা জানতে না। হঠাৎ করে বেখেয়ালবশত এদের গর্জন শুনলে কানের পাতা পর্যন্ত ফেটে যেতে পারে। আমরা যখন চিড়িয়াখানায় গিয়ে বাঘের গর্জন শুনি তখন ভয়ে পিলে চমকে ওঠে। আর যদি জঙ্গলের মধ্যে বাঘের গর্জন শোনা হয় তাহলে অনেকেই অজ্ঞান হয়ে যেতে পারে। এদের গর্জন শোনা যায় প্রায় 3 কিলোমিটার দূর থেকেও। বাঘের মস্তিষ্ক অনেক বেশি বড় হয়ে থাকে, যার ওজন 300 গ্রামের চেয়েও বেশি হয়। বাঘের স্মৃতিশক্তি অনেক ভালো, এমনকি বাঘের স্বল্পমেয়াদী স্মরণশক্তি মানুষের চেয়েও 30 গুণ বেশি। গৃহপালিত বিড়ালরা যেখানে পানি দেখলেই ছুটে পালায় সেখানে বাঘ পানিতে সাঁতার কাটতে পছন্দ করে। তারা ঘন্টার পর ঘন্টা সাঁতার কাটতে পছন্দ করে। জানা যায় প্রাপ্তবয়স্ক একটি বাঘ প্রায় দিনে 30 কিলোমিটার পর্যন্ত সাঁতার কাটতে পারে। জানলে অবাক হবেন যে পুরুষ বাঘ পানিতে খেলার ফাঁকে বাঘ শাবক ও নারী বাঘকে হত্যা করে থাকে। বাঘের লালা অ্যান্টিসেপটিক হিসাবেই বিবেচিত। বাঘের লালায় থাকে অ্যান্টিসেপটিক স্যালাইভা। সম্ভবত একটি বাঘের এটি একটি ভালো বৈশিষ্ট্য। যদি বাঘের শরীরে কোথাও ক্ষত হয় তখন তারা চেটে চেটে সেই স্থানটি জীবাণুমুক্ত করে। বাঘ অন্ধ হয়েই জন্মগ্রহণ করে। জন্মের 1 সপ্তাহ পর্যন্ত বাঘের বাচ্চাগুলো পুরোপুরি অন্ধ থাকে। সব ধরনের বিড়ালের চেয়ে বড় হয়ে থাকে বাঘ। সাইবেরিয়ার বাঘ পৃথিবীর সবচাইতেই বড় বিড়াল। এই বাঘ প্রায় 3.5 মিটার পর্যন্ত লম্বা হয়। এর ওজন হয় প্রায় 320 কেজি। বাঘ একদিনে 30 কেজি পর্যন্ত খাবার খেতে পারে। বাঘেরা প্রায় প্রতি ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে। বাঘ কদাচিৎ গর্জন করে। বাঘেরা শুধুমাত্র দূরবর্তী বাঘদের সাথেই যোগাযোগ করার জন্যই গর্জন করে থাকে। রাতের নির্জনতায় বাঘেদের গর্জন 3 কিলোমিটার দূর থেকেও শোনা যায়। তবে মজার বিষয় হলো, যখন তারা ভয় পায় তখন তারা ঘরে বিড়ালের মতোই শীত দিয়েই লুকিয়ে পড়ে। পৃথিবীতে বাঘ টিকে আছে লাখ লাখ বছর ধরে। চীনের কিছু জীবাশ্ম থেকেই নমুনা পাওয়া যায়, প্রমাণ করে বিজ্ঞানীরা দেখেছেন যে সেগুলো প্রায় 20 লাখ বছরেরও পুরানো। প্রতি ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে বাঘ। বাঘ অন্যান্য প্রাণী শিকারের সময় তাদের সঙ্গে লড়াই করতে পছন্দ করে। বাঘ জীববৈচিত্র্য খাদ্য শৃঙ্খল প্রক্রিয়ার একটি অংশ। সুন্দরবন ম্যানগ্রোভ বাস্তুতন্ত্রের ইকোলজি খাদ্য শৃঙ্খলের শীর্ষে আছে এই বাঘ। সম্পদ আহরণের জন্যই মানুষ এই বনাঞ্চলে প্রবেশ করে থাকে। অনেকেই বাঘ হত্যা ও বিক্রয়ের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত, যা বর্তমানে নিষিদ্ধ। নগরায়ন ও কৃষি জমির উপর মানুষের নির্ভরশীলতা বাড়ার কারণে বাঘেরা তাদের আবাসস্থল হারিয়েছে 93 ভাগ। এছাড়াও জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে চলেছে। এর ফলে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের অভয়ারণ্য হুমকির মুখে পড়েছে। আমাদেরকেই সচেতন হতে হবে, তাহলেই বাঁচবে বাঘ, তাহলেই বাঁচবে সুন্দরবন। আপনারা নিজ চোখে কে কে বাঘ দেখেছেন সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনি যদি এমন রহস্য রোমাঞ্চ ইন্টারেস্টিং ভিডিও দেখে ফিল করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটির অল বাটনে প্রেস করে রাখুন। তো দেখা হচ্ছে আগামীতে আমি বাংলাদেশ চ্যানেলের অন্য কোনো সেরা ইউনিক ভিডিওতে। সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।